চাকরির বয়সসীমা ৩২ বছর নির্ধারণের ফলে চিকিৎসকরা বৈষম্যের শিকার হচ্ছেন, এমন অভিযোগ তুলে বয়সসীমা ৩৪ বছর পুনর্বহালের দাবি জানিয়েছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস ডমজ। 2014 ক 1 ক এবং 6 ধারা অনুযায়ী বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদানের যে রুলস ছিল বিধি, সেটাতে 32 বছর ছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমাদের যে উপবিধিতে ডাক্তারদের ছিল, সাথে সেখানে মুক্তিযোদ্ধা ছিল এবং প্রতিবন্ধী কোঠা ছিল। বৃহস্পতিবার 9 এপ্রিল 2026 আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংগঠনটি জানায়, দীর্ঘমেয়াদী চিকিৎসা শিক্ষাক্রম, বাধ্যতামূলক ইন্টার্নশিপ এবং করোনাকালীন শিক্ষার কারণে চিকিৎসকরা চাকরির প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। আবার আমরা ভাবছি যে এটা হয়তো বা সরকার যখন দেখবেন, যখন বিবেচনা করবেন, আমাদের কোর্স ডিউরেশন সম্পর্কে জানবেন, আমি আশা করি যে আমাদের সমাধান হবে। আমরা প্রাইম মিনিস্টারের সুনজরে আসার জন্য তাকে স্মারকলিপি প্রদান করা হয়েছে, আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানানো হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এখন আমরা আসলে উত্তরের আশায় ওয়েট করতেছি। যেহেতু এটা আমাদের একটা যৌক্তিক দাবি, আমরা কোনো অন্যায় দাবি করছি না, আমরা কোনো এক্সট্রা বেনিফিট চাচ্ছি না, অথবা এটা কোনো কোটা না। এটা আমাদের দাবি, কারণ আমাদের কোর্স ডিউরেশন বেশি, এটা আমাদের অধিকার। কিছুদিন আগে কোটা প্রথার বিরুদ্ধে বৈষম্য বিরোধী একটি আন্দোলন অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা মনে করেন, নির্দিষ্ট 3টি উপবিধি থাকার কারণে সেটিকে কার্যত কোটা হিসেবে বিবেচনা করা হচ্ছিল, যার ফলেই তা বাতিল করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, কিছুদিন আগে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন শেষ হয়েছে এবং এটা মূলত কোঠার বিরুদ্ধে। তো উপবিধি 3টার সাথে থাকার কারণে এটাকে কোঠা মনে করে আসলে বাদ দেওয়া হয়ে গেছে, আমরা যেটা মনে করছি। কিন্তু এটা আসলে কোঠা নয়, এটা আমাদের একটা অধিকার। এটা আমাদের এমবিবিএস কোর্স 6 থেকে 7 বছর, মানে 2 থেকে 3 বছর বেশি হওয়ার কারণে এটা আমাদের অধিকার। তো এটাকে ইন জেনারেল কোঠার মধ্যে ফেলে এটাকে বাদ দেওয়াতে আমরা এই জিনিসটা একটু আপিল করতে এসেছি মূলত। যেখানে অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনা সম্পন্ন করতে প্রায় 4 বছর সময় লাগে, সেখানে চিকিৎসকদের ক্ষেত্রে এই সময়সীমা 6 থেকে 6.5 বছর পর্যন্ত হয়ে থাকে। আমাদের আসলে একাডেমিক্যালি 6 থেকে 6.5 বছর সময় লাগে, যেখানে অন্যান্যদের সময় লাগে 4 বছর। এখন 34 দাবি, এটা আসলে আমাদের ডাক্তারদের যেটা ছিল যে মানে অন্যান্য চাকরির বয়সসীমা যেটাই হবে আমাদের তার থেকে 2 বছরের বেশি হবে, কেননা আমাদের 2 থেকে 2.5 বছর বেশি লাগে। সেই জন্য আমরা 34 দাবি এখন কেন, কারণ 32 করে ফেলছে অলরেডি, কথা উঠে গেছে, আদালতে জারি হয়ে গেছে। সেই হিসাবে বয়স যেটাই হোক, যদি ওনারা 35 করে তাহলে আমাদের 37, যদি করে 32 তাহলে আমাদের হবে 34। ফলে তারা স্বাভাবিকভাবেই চাকরির প্রতিযোগিতায় দেরিতে অংশগ্রহণ করেন। গত ইন্টারিম সরকার একটা প্রজ্ঞাপনে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী এবং ডাক্তারদের যে বিধিটা ছিল, বিশেষ সুবিধার বিষয়টা, সেখানে পুরো বিধিটা বাতিল করে দেয়। এতে করে আমরা ডাক্তাররা বঞ্চিত হচ্ছি। যেহেতু বর্তমানে চাকরির সর্বোচ্চ বয়সসীমা 32 বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয়েছে, তাই চিকিৎসকদের জন্য বয়সসীমা 34 বছর নির্ধারণের জোর দাবি জানিয়েছেন তারা। না, এখানে একটা বিষয় ক্লিয়ার করা উচিত। আমাদের আগে যখন অন্যদের চাকরির বয়সসীমা ছিল 30, আমাদের ছিল 32, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এসে ওখানে মুক্তিযোদ্ধাদের কোঠা, মুক্তিযোদ্ধাদের কোঠা, প্রতিবন্ধী, এদের ইয়েটা বাদ দিতে গিয়ে আমরা ওইখানে একটা অনুচ্ছেদ ছিল যে মুক্তিযোদ্ধাদের সন্তান প্লাস হচ্ছে যে আমাদের ডাক্তার, প্রতিবন্ধী, ওইটা বাদ দিতে গিয়ে আমাদেরটা স্কিপ হয়ে আমাদেরটা বাদ পড়ে গেছে। এটা আসলে ওনারা পড়ে দেখছে কিনা আমার সন্দেহ, যে এখানে ডাক্তারদের একটা ইয়া ছিল। ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সরকারের সংশ্লিষ্ট মহল ও প্রধানমন্ত্রীর প্রতি বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী সহ, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী উনিও ডাক্তার এবং আমাদের মন্ত্রিপরিষদে সংসদে 14 জন ডাক্তার আছেন, আমরা আপনাদের মাধ্যমে মেসেজটা দিতে চাই, আপনারা ডাক্তারের এই যৌক্তিক দাবির সাথে সমর্থন দিবেন এবং এই 32 যে ইন জেনারেল করা হয়েছে, এটাকে যাতে ডাক্তারদের সাথে বৈষম্য না হয়, 2 বছর বৃদ্ধি করা হয়, আমরা সেটার জন্য আবেদন জানাচ্ছি। আমরা আমাদের যৌক্তিক দাবি, এটা আমাদেরকে তারা যদি যৌক্তিক মনে করে অবশ্যই তারা এটা পাশ করবেন, এবং তারা যদি ভাবেন যে এটা অযৌক্তিক, তাহলে কেন অযৌক্তিক সেটার ব্যাখ্যা তাদের দিতে হবে। তো আমাদের পরবর্তী পদক্ষেপ সেরকম কিছু নেই, আমরা শুধু আজকে আপিল জানাতে এসেছি এবং আমরা ওয়েট করব স্যাররা কী বলেন।